হ্যালো গাইস, এস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস 7 বাংলা স্মৃতিচিহ্ন অনুশীলন প্রশ্ন উত্তরগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব। একের দাগে প্রশ্ন, কবিতায় ভারত ভূমিকে পূর্ণতীর্থ বলা হয়েছে কেন? উত্তর, ভারতবর্ষ এমন এক স্থান যেখানে নানা সময় নানা স্থানের মানুষ এসেছে। মানুষ যেমন পুণ্যের টানে তীর্থক্ষেত্রে যায়, তেমনি ভারত ভূমির টানে তারা এখানে ছুটে এসেছে, তাই কবিতায় ভারতভূমিকে পূর্ণতীর্থ বলা হয়েছে। দুয়ের দাগে প্রশ্ন, মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, কবি বলেছেন এখানে মানুষ হলো প্রধান দেবতা, সেখানে পতিত ও ব্রাহ্মণের কোনো ভেদাভেদ নেই। ভারতবর্ষ যেন এক মহামানবের মিলন সাগর, সেই সাগরকে কবি মহামানবের সাগর তীর বলেছেন। তিনের দাগে প্রশ্ন, ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে, কবিতা থেকে এমন একটি পংক্তি উদ্ধৃত করো। উত্তর, পংক্তিটি হলো, ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। চারের দাগে প্রশ্ন, ভারতবর্ষকে পদানত করতে কোন কোন বিদেশি শক্তি অতীতে এদেশে এসেছিল, তাদের পরিণতি কি ঘটল? উত্তর, অতীতের শক, হুন, পাঠান, মোঘল প্রভৃতি জাতি ও বিদেশি শক্তি ভারতবর্ষকে পদানত করতে এদেশে এসেছিল। এখানে এসে তারা সবাই এক দেহে লীন হয়ে গিয়েছিল। আমাদের সভ্যতার মাঝে তারা নিজেদের মিশিয়ে দিয়েছিল। পাঁচের দাগে প্রশ্ন, পশ্চিমে আজ খুলিয়াছে দ্বার উদ্ধৃতাংশে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? এমন পরিস্থিতিতে কবির অন্বিষ্ট কি? উত্তর, এখানে ব্রিটিশ, ফরাসি ইত্যাদি জাতি ভারতে আগমনের কথা বলা হয়েছে। সেখান থেকে আগত মানুষজন তাদের শিক্ষা ও সাংস্কৃতিক উপহার হিসেবে এদেশে নিয়ে এসেছেন। কবি মনে করেছেন যারা আসছে তারা দেবে আর নেবে, মিলবে এবং মেলাবে, কেউ ফিরে যাবে না। ছয়ের দাগে প্রশ্ন, আমার শনিতে রয়েছে ধবনীতে তার বিচিত্র সুর, কোন সুরের কথা বলা হয়েছে? তাকে বিচিত্র বলার কারণ কি? কেনই বা সে সুর কবির রক্তে ধ্বনিত হয়? উত্তর, যারা গিরি মরুপথ অতিক্রম করে বিজয়ের জয়গান গেয়ে কলরব করতে করতে ভারতে প্রবেশ করেছিল, তাদের সুরের কথা বলা হয়েছে। যেহেতু সেই সুর অনেক মানুষের নানান ধ্বনি রয়েছে, তাই তাকে বিচিত্র বলা হয়েছে। কবি এখানে ভারতবর্ষের সাথে একাত্ম অনুভব করেছেন, তাই কবির রক্তে বহু মানুষের মিলনের সেই বিচিত্র সুর ধ্বনিত হয়েছে। কবি অনুভব করেছেন তারা সবাই তার মাঝেই আজও বিরাজ করছে। সাতের দাগে প্রশ্ন, হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, রুদ্রবীণা কি? কবি তার বেজে ওঠার প্রত্যাশী কেন? উত্তর, পুরাণ কাহিনী মতে রুদ্রবীণা হলো ভগবান শিবের বীণা। এটি এক ধরনের বাদ্যযন্ত্র। রুদ্রবীণা হলো ধ্বংসের প্রতীক। কবি এখানে চাইছেন যারা আজও ঘৃণার বশে ভারতবর্ষ থেকে দূরে রয়েছে, রুদ্রবীণার ধ্বনিতে তাদের সে বাঁধন ভেঙে যাবে, তারাও এই মহান ভারতবর্ষকে মহামানবের সাগর তীরে উপনীত হবে। আটের দাগে প্রশ্ন, আছে সে ভাগ্যে লিখা, ভাগ্যে কি লেখা আছে? সে লিখন পাঠ করে কবি তার মনে কোন শপথ গ্রহণ করেছেন? উত্তর, যে হোমের আগুনে বিভেদ ভুলে এক বিরাট হৃদয় গড়ে উঠেছিল, এখন সেই হোমের আগুনে দুঃখের রক্তশিখা জ্বলছে। সেই দুঃখকে সহ্য করতে হবে, অন্তরে দহন করতে হবে। তাই ভাগ্যে লেখা আছে, সে লিখন পাঠ করে কবি শপথ করেছেন যে এক তার ডাক শুনে তিনি সেই দুঃখ বহন করবেন, সমস্ত লজ্জা ও ভয়কে জয় করবেন। এর ফলে অপমান দূরে সরে যাবে। নয়ের দাগে প্রশ্ন, পোহাই রজনী অন্ধকার রাত শেষে যে নতুন আশার আলোকোজ্জ্বল দিন আসবে, তার চিত্রটি কিভাবে ভারততীর্থ কবিতায় রূপায়িত হয়েছে? উত্তর, ভারততীর্থ কবিতায় কবি আহ্বান জানিয়ে বলেছেন যে অন্ধকার রাত শেষে সেই আলোকোজ্জ্বল দিনটি আসবে, যেদিন আর্য অনার্য, হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই আসবে এবং এক হয়ে মিলিত হয়ে ব্রাহ্মণ যেদিন মন শুচি করে পতিতের হাত ধরবে এবং সব অপমান ভার ঘুচে যাবে। 10 দাগে প্রশ্ন,
মার অভিষেকে এসো এসো তরা, কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন? কোন মায়ের কথা এখানে বলা হয়েছে? এ কোন অভিষেক? সে অভিষেক কিভাবে সম্পন্ন ও সমার্থক হবে? উত্তর, কবি আর্য অনার্য হিন্দু মুসলমান ইংরেজ খ্রিস্টান ব্রাহ্মণ পতিত সবাইকে আহ্বান করেছেন। এখানে ভারত মায়ের কথা বলা হয়েছে। এই অভিষেক এক নতুন দিনের, নতুন দেশ গঠনের অভিষেক, ভারত মায়ের জয়গানের অভিষেক, এক নতুন ভারতৃত্ব গড়ার প্রয়াস। সে অভিষেক দ্বারা সকল ধর্ম জাতি নির্বিশেষে তাদের পরস্পরের হাত ধরার মধ্য দিয়ে ভারতভূমি পবিত্র হবে, ভারতবর্ষ সবার স্পর্শে পবিত্র তীর্থনীরে পরিণত হবে।